ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ডক্টর কাউসার পারভিন চৌধুরী, এই অনুষদের অধীনে ওয়েট প্রসেসিং ইঞ্জিনিয়ারিং বিভাগের 2009 হতে 2021 সাল পর্যন্ত স্নাতক ও 2015 হতে 2020 সাল পর্যন্ত স্নাতকোত্তর এবং ডাইস অ্যান্ড কেমিক্যালস ইঞ্জিনিয়ারিং বিভাগের 2020 হতে 2021 সাল পর্যন্ত স্নাতক ডিগ্রি প্রার্থীগণ ডিগ্রি অর্জনের সকল শর্ত পূরণ করায় তাদেরকে ডিগ্রি প্রদানের জন্য মহামান্য চ্যান্সেলরের অনুশাসনের আলোকে আপনার নিকট সবিনয় উপস্থাপন করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের সম্মানিত গ্র্যাজুয়েটদের আসন গ্রহণ করবার জন্য বিনীত অনুরোধ করছি। এবারে ফ্যাশন ডিজাইন এন্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং অনুষদ ডিগ্রি যোগ্যতা অর্জনকারী ছাত্রছাত্রীদেরকে মাননীয় সভাপতির সামনে উপস্থাপনের জন্য ফ্যাশন ডিজাইন এন্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আহসান হাবিবকে বিনীত অনুরোধ করছি এবং একই সঙ্গে অনুষদের ছাত্রছাত্রীদেরকে নিজ নিজ আসনের সামনে একযোগে দাঁড়িয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। মাননীয় সভাপতি, আসসালামু আলাইকুম। আমি ফ্যাশন ডিজাইন অ্যান্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং অনুষদের অতিরিক্ত দায়িত্ব অধ্যাপক ডক্টর মোহাম্মদ আহসান হাবিব এই অনুষদের অধীনে অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগে 2009 থেকে 2011 সাল পর্যন্ত স্নাতক। হ্যালো, পাচ্ছি সাউন্ড? হ্যালো হ্যালো। সকল শর্ত পূরণ করায় তাদেরকে ডিগ্রি প্রদানের জন্য মহামান্য চ্যান্সেলরের অনুশাসনের আলোকে আপনার নিকট সবিনয় উপস্থাপন করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি। প্রিয় দর্শক, আশা করছি আপনারা বুঝতেই পারছেন আমি এই মুহূর্তে কোথায় আছি। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে। 1921 সালে ঢাকার নারিন্দার উইভিং স্কুল থেকে আজকের বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, এবং এই বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার শিক্ষার্থীদের উচ্ছ্বাস, আনন্দ এবং প্রাণবন্ত সকলে মিলে একসাথে আজকে প্রথম সমাবর্তনে অংশগ্রহণ করছে। এবং এই সমাবর্তনে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে তাদের কঠোর অধ্যবসায়, তাদের পরিশ্রম এবং নির্ঘুম রাত সব কিছু একযোগে মিলিত হয়েছে আজকের এই সমাবর্তনে। কারণ আজ তারা স্বীকৃতি পাচ্ছে, আজ তারা সমাবর্তন এই আজকের দিনে পাচ্ছে। এবং আজকে আমরা যুক্ত হয়েছি চ্যানেল আইয়ের পর্দায় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় হতে। আমরা আশা করছি আজকে চ্যানেল আইয়ের পর্দায় আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, আপনারা বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের এই প্রথম সমাবর্তনের দিনটি উপভোগ করবেন। এবং আমরা আসলে তাদেরকে অভিনন্দন জানাতে চাই যারা আজকে এই সমাবর্তন আয়োজনে কনভোকেটেড হচ্ছে, এবং তাদেরকে আমরা সকলে মিলে শুভকামনা জানাতে চাই। প্রিয় দর্শক, আমরা আয়োজনে চলে যেতে চাই। এবং আপনারা সকলেই জানেন আমাদের এই বুটেক্সের প্রথম সমাবর্তন 2025-এ যারা অতিথি হিসেবে যুক্ত হয়েছেন, মাননীয় শিক্ষা উপদেষ্টা প্রফেসর ডক্টর চৌধুরী রফিকুল আবরার, তিনি এখানে যুক্ত হয়েছেন সভাপতি হিসেবে। এবং একই সাথে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ডক্টর এস.এম.এ. ফায়েজ এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে উপস্থিত হয়েছেন। এবং এখানে সমাবর্তন বক্তা হিসেবে যুক্ত হয়েছেন প্রফেসর ডক্টর জুঙ্গাই ওয়াং, চেয়ার প্রফেসর ফাইবার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, হংকং পলিটেকনিক ইউনিভার্সিটি,
চীন ও প্রাক্তন প্রভিসি ডেকিন ইউনিভার্সিটি অস্ট্রেলিয়া, এবং এই বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি রয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ জুলহাস উদ্দিন, তিনিও এই সমাবর্তন অনুষ্ঠানে রয়েছেন। এবং এখানে ছাত্রছাত্রী যারা রয়েছেন তারা আসলে ভীষণ রকম উচ্ছ্বসিত, কারণ আজকে তাদের ভীষণ আনন্দের দিন। এত বছরের তারা পড়াশোনা করেছে, কঠোর অধ্যাবসায় করেছে, এবং সেটা আজকে তারা স্বীকৃতি প্রাপ্ত হচ্ছে। বিষয়টি আসলে ভীষণ আবেগের, ভীষণ উচ্ছ্বাসের। প্রিয় দর্শক, আপনারা যুক্ত থাকুন চ্যানেলের পর্দায় বুটেক্সের আজকের এই প্রথম সমাবর্তনের দিনে। আমরা চলে যাচ্ছি আয়োজনে। এখন অধিভুক্ত কলেজ সমূহের সম্মানিত ছাত্রছাত্রী বৃন্দকে নিজ নিজ আসনের সামনে একযোগে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। ডিগ্রির যোগ্যতা অর্জনকারী ছাত্রছাত্রীদেরকে মাননীয় সভাপতির সামনে উপস্থাপনের জন্য অধিভুক্ত কলেজ সমূহের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আহসান হাবিবকে বিনীত অনুরোধ করছি। মাননীয় সভাপতি, আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সমূহের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আহসান হাবিব। অধিভুক্ত কলেজ সমূহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ জোরারগঞ্জ চট্টগ্রাম, বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ নোয়াখালী, পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ পাবনা এর সকল বিভাগের 2016 থেকে 2020 সাল পর্যন্ত স্নাতক, এবং বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বরিশালের সকল বিভাগের 2017 থেকে 2020 সাল পর্যন্ত স্নাতক, এবং ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ঝিনাইদহের সকল বিভাগের 2020 সালের স্নাতক পর্যায়ে, এবং টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ কালাহাতি টাঙ্গাইলের সকল বিভাগের 2020 সালের স্নাতক ডিগ্রি প্রার্থীগণ ডিগ্রি অর্জনের সকল শর্ত পূরণ করায় তাদেরকে ডিগ্রি প্রদানের জন্য মহামান্য চ্যান্সেলরের অনুশাসনের আলোকে আপনার নিকট সবিনয় উপস্থাপন করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি। আমি অধিভুক্ত কলেজ সমূহের সম্মানিত গ্র্যাজুয়েট বৃন্দকে নিজ নিজ আসন গ্রহণ করবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমি মাননীয় সভাপতিকে বিভিন্ন অনুষদের সম্মানিত ডিনগণ এবং বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহের সভাপতি কর্তৃক উপস্থাপিত স্নাতক, স্নাতকোত্তর এবং MBA যোগ্যতা অর্জনকারী সকল ডিগ্রি প্রাপ্তদের আনুষ্ঠানিকভাবে ডিগ্রি প্রদানের জন্য সবিনয় অনুরোধ করছি। ছাত্রছাত্রীবৃন্দ নিজ নিজ আসনের সামনে একযোগে দাঁড়িয়ে যাবেন। সকল ছাত্রছাত্রী। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনের সভাপতিকে ডিগ্রি প্রদান করবার জন্য সবিনয় অনুরোধ করছি। আমি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনের সভাপতি হিসেবে আমার উপর অর্পিত ক্ষমতা বলে আমার নিকট টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অনুষদ, টেক্সটাইল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদ, ফ্যাশন ডিজাইন অ্যান্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং অনুষদ, টেক্সটাইল ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস স্টাডিজ অনুষদ, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন বৃন্দ,
এবং অধিভুক্ত কলেজসমূহের সভাপতি কর্তৃক উপস্থাপিত যোগ্যতা অর্জনকারী ডিগ্রি প্রার্থীদের প্রযোজ্য ক্ষেত্রে তাদের স্নাতক, স্নাতকোত্তর ও MBA ডিগ্রি প্রদান করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি। প্রিয় গ্র্যাজুয়েট, একই সাথে ডিগ্রি অর্জনকারীদের কর্মকুশলতা, আচরণ এবং চারিত্রিক গুণাবলী দ্বারা এই ডিগ্রির উপযুক্ততা প্রতিপালন করার দায়িত্ব অর্পণ। 25 বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়। টিভিতে বলবা একটু ডিফারেন্ট করে বলো। প্রিয় গ্র্যাজুয়েট বিন্দু, আপনাদের সবাইকে অভিনন্দন এবং শুভকামনা আপনাদের জন্য। এরই সাথে শেষ করছি আমাদের ডিগ্রি প্রদান পর্ব এবং এখন স্বর্ণপদক প্রদান পর্ব শুরু হচ্ছে। সম্মানিত সুধীবৃন্দ, এখন শুরু হচ্ছে ইউনিভার্সিটি গোল্ড মেডেল অ্যাওয়ার্ড সেরেমনি, যেখানে মেধাবী শিক্ষার্থীদের স্বর্ণপদকে ভূষিত করা হবে। একাডেমিক উৎকর্ষতা, অধ্যাবসায় ও মেধার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় গর্বের সাথে প্রতিটি ডিগ্রি প্রদানকারী বিভাগের সর্বাধিক কৃতিত্বপূর্ণ গ্র্যাজুয়েটদের গোল্ড মেডেল অ্যাওয়ার্ড প্রদান করছে। প্রথমেই আমি ডেকে নেব ফ্যাকাল্টি অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। আমি প্রথমেই ডেকে নিচ্ছি ফ্যাকাল্টি অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের 41তম ব্যাচের মোহাম্মদ কায়কোবাদ। ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের 42তম ব্যাচের মোহাম্মদ নাইমুল ইসলাম। ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের 42তম ব্যাচের আব্দুল্লাহ সায়েম। ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের 43তম ব্যাচের প্রসেনজিৎ সেন। ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের 43তম ব্যাচের মোহাম্মদ আরমান হোসাইন। ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের 44তম ব্যাচের অভিষেক চন্দ্র এবং ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের 44তম ব্যাচের মোহাম্মদ রেদওয়ানুর রহমান। আমি একই সাথে ডেকে নিচ্ছি ফ্যাকাল্টি অফ টেক্সটাইল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের 33তম ব্যাচের মোহাম্মদ রাশেদুল ইসলাম। ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের 34তম ব্যাচের আজমেরি আক্তার মুক্তি।
ওয়েজ প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের 35তম ব্যাচের মিস তানিয়া আক্তার। ওয়েজ প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের 41তম ব্যাচের তানিয়া আক্তার। ওয়েজ প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের 42তম ব্যাচের SK মোহাম্মদ রাফি। ডাইস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের 43তম ব্যাচের মালিহা মুমতাজ হোসাইন। ওয়েজ প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের 43তম ব্যাচের SM শাকিল ইউসুফ। ওয়েজ প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের 44তম ব্যাচের ইসমাইল হোসেন ইমন। এবং ডাইস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের 44তম ব্যাচের মোহাম্মদ শাহ ইকবাল। এবারে ডেকে নেব ফ্যাকাল্টি অফ ফ্যাশন ডিজাইন অ্যান্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং এর অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের 41তম ব্যাচের সামিয়া জাহান তোফা। টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন বিভাগের 41তম ব্যাচের মোহাম্মদ রেদওয়ানুল ইসলাম। অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের 42তম ব্যাচের ফয়জুন নাহার খান। টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন বিভাগের 42তম ব্যাচের রোকেয়া জান্নাত। অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের 43তম ব্যাচের শরিন আলম মৌ। টেক্সটাইল ফ্যাশন প্রিয় দর্শক আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এই মুহূর্তে যারা চ্যানেল আয়ের পর্দায় আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের ঢাকার প্রাণকেন্দ্রে তেজগাঁওতে অবস্থিত বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, যেটি শুরু হয়েছিল 1921 সালে ঢাকা উইভিং স্কুল থেকে আজকের বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়। এখানে আজকে আমরা দেখতে পাচ্ছি প্রথম সমাবর্তনে হাজার হাজার শিক্ষার্থী উচ্ছ্বাসের সাথে আজকে উপস্থিত হয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের সঙ্গে নানান ডিপার্টমেন্টের নানান ধরনের শিক্ষার্থীরা রয়েছেন। তারা বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে এখন গোল্ড মেডেলিস্ট হচ্ছেন এবং তারা আমাদের যে আজকের সমাবর্তনের অতিথিরা রয়েছে তাদের পেছনে গিয়ে দাঁড়াচ্ছেন এবং তারা সকলে মিলে ছবি তুলবেন এবং নানান ধরনের আনুষ্ঠানিকতার মাধ্যমেই আসলে আজকের সমাবর্তন অনুষ্ঠানটি সম্পন্ন হবেন। প্রিয় দর্শক, আমরা দেখতেই পাচ্ছি আসলে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা ভীষণ রকম আনন্দিত এবং আজকে আসলে তাদের আনন্দের সীমা নেই, কেননা দীর্ঘ অনেক দিনের পরিশ্রম অধ্যাবসায় সব কিছুর বিনিময়ে আজকে তারা এই সমাবর্তনে স্বীকৃতি হচ্ছে এবং তাদের নতুন দিনের নতুন পথ আসলে সুগম হচ্ছে। আমরা তাদেরকে শুভকামনা জানাই, অভিনন্দন জানাই এবং প্রিয় দর্শক, আজকে বুটেক্সের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা
আসলে যখন স্বীকৃত হচ্ছেন তাদের কাছ থেকে যখন আমরা কথা বলে শুনছি, তারা আসলে তাদের অনুভূতির কথাও আমাদেরকে জানিয়েছেন। দর্শক, আজকের এই বুটেক্স প্রথম সমাবর্তন 2025-এ সভাপতি হিসেবে উপস্থিত রয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ডক্টর এস.এম.এ. ফায়েজ। এই অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে রয়েছেন এবং একই সাথে সভাপতিত্ব করছেন মাননীয় শিক্ষা উপদেষ্টা প্রফেসর ডক্টর চৌধুরী রফিকুল আবরার, এবং একই সাথে এখানে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন প্রফেসর ডক্টর জুঙ্গাই ওয়াং, চেয়ার এবং প্রফেসর ফাইবার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, হংকং পলিটেকনিক ইউনিভার্সিটি চীন ও প্রাক্তন প্রভিসি ডেকেন ইউনিভার্সিটি অস্ট্রেলিয়া। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আসলে একে একে সকলে সমাবর্তন প্রাপ্ত হচ্ছেন এবং শিক্ষার্থীরা যখন সেই বহু আকাঙ্ক্ষিত সনদটি হাতে তুলে নিচ্ছেন, তখন আসলে তাদের চোখে মুখে এক ধরনের অন্যরকম উচ্ছ্বাস, অন্য রকমের আনন্দ। আমরা যুক্ত হয়েছি ঢাকার তেজগাঁও বাংলাদেশ বুটেক্স বিশ্ববিদ্যালয় থেকে। একে একে শিক্ষার্থীরা আসছেন এবং একে একে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে সেই বহু আকাঙ্ক্ষিত সনদ। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের যারা মেধার স্বাক্ষর রেখেছেন, দারুণ ফলাফল করেছেন বিভিন্ন পরীক্ষায়, তাদের পরিশ্রমের মাধ্যমে তাদেরকে আসলে তুলে দেওয়া হচ্ছে গোল্ড মেডেল এবং তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে সনদ, এবং তাদেরকে আসলে সকলে মিলে চেয়ার আপ করছেন তাদের যারা সহপাঠী রয়েছেন তারা। এবং এটি আসলে অন্য রকমের একটি মুহূর্ত। যারা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা রয়েছেন তারা এই কনভোকেশন অনুষ্ঠানের মাধ্যমে আসলে বুঝতে পারবেন যে এই অনুষ্ঠানটি বা এই আয়োজনটি আসলে কতটা আকাঙ্ক্ষার, কতটা অপেক্ষার, এবং এতদিন পর বাংলাদেশ বুটেক্স প্রথমবারের মতো আসলে আয়োজন করেছে এই সমাবর্তন অনুষ্ঠান, এবং আশা করছি এই ধারা অব্যাহত থাকবে এবং শিক্ষার্থীরা তাদের প্রাণের শিক্ষা প্রতিষ্ঠান বুটেক্সে এসে তাদের আসলে যেই বন্ধু বান্ধব রয়েছে, তাদের শিক্ষকরা রয়েছে, তাদের সঙ্গে তারা আবার নতুনভাবে দেখা করছেন, আড্ডা দিচ্ছেন, কারণ এটি প্রথম সমাবর্তন বুটেক্সের। আমরাও আসলে ভীষণ রকম আনন্দিত। দর্শক, আপনারাও নিশ্চয়ই উপভোগ করবেন আজকের এই সমাবর্তন আয়োজন। আমরা আয়োজনে চলে যেতে চাই, আশা করছি আপনাদের ভালো লাগবে। স্বর্ণপদকপ্রাপ্ত গ্র্যাজুয়েটদের সারিবদ্ধভাবে মঞ্চ থেকে নেমে নিজ নিজ আসন গ্রহণ করবার জন্য সবিনয় অনুরোধ করছি। সম্মানিত গ্র্যাজুয়েটদের, স্বর্ণপদকপ্রাপ্ত গ্র্যাজুয়েটদের বিনীতভাবে অনুরোধ করব মঞ্চে থেকে নেমে তাদের স্ব স্থান গ্রহণ করবার জন্য। ধন্যবাদ সবাইকে। সুধীমণ্ডলী, এ পর্যায়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ জুলহাস উদ্দিন স্যারকে বক্তব্য প্রদান করবার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সমাবর্তন সভাপতি ও মাননীয় শিক্ষা উপদেষ্টা প্রফেসর ডক্টর চৌধুরী রফিকুল আবরার, সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ডক্টর এস.এম.এ. ফায়েজ, সম্মানিত সমাবর্তন বক্তা চেয়ার প্রফেসর জয়ঙ্গাই ওয়াং, গ্লোবাল STEM Chair and Associate Dean, Faculty of Fashion and Textiles, the Hong Kong Polytechnic University, Hong Kong, and former Provici Deakin University, Australia. সম্মানিত সিন্ডিকেট একাডেমিক কাউন্সিলের সদস্যবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আজকের এই ঐতিহাসিক সমাবর্তনের মূল আকর্ষণ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত গ্র্যাজুয়েটবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রথম সমাবর্তন উপলক্ষে আমি গভীর আনন্দ ও গর্বের সঙ্গে সকল স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে আন্তরিক অভিনন্দন
জ্ঞাপন করছি। আজকের এই সমাবর্তন কেবল একটি একাডেমিক স্বীকৃতি নয়, এটি আপনাদের দীর্ঘ অধ্যবসায়, নিষ্ঠা ও সাফল্যের এক গৌরবোজ্জ্বল মাইলফলক। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায়। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় দেশের বস্ত্র প্রযুক্তি ও প্রকৌশল শিক্ষার একমাত্র বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয়। 1921 সালে নারিন্দায় প্রতিষ্ঠিত উইভিং স্কুলের ধারাবাহিকতায় 2010 সালে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হওয়ার পর থেকে বুটেক্স বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে, টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্পের জন্য দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের 5টি অনুষদের অধীনে বুটেক্স 11টি বিভাগে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদান করা হয়। পাশাপাশি 4টি নন ডিগ্রি অ্যাওয়ার্ডিং বিভাগ একাডেমিক সহায়তা প্রদান করছে। 8 সেমিস্টার ভিত্তিক আধুনিক শিক্ষাক্রমের মাধ্যমে এখানে পাঠদান মূল্যায়ন কার্যক্রম পরিচালিত হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অধীনে 12টি অধিভুক্ত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ 4 বছর মেয়াদী বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদান করছে, যেগুলোর একাডেমিক কার্যক্রম বুটেক্স কর্তৃক পরিচালিত হয় এবং সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সনদপত্র বুটেক্স থেকেই প্রদান করা হয়। শিক্ষা ও শিল্পের চাহিদার সেতুবন্ধন তৈরির লক্ষ্যে বুটেক্স গত 2 বছর ধরে আউটকাম বেসড এডুকেশন কারিকুলাম বাস্তবায়ন করছে। এই ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা, শিল্পমুখী জ্ঞান এবং পেশাগত সক্ষমতা আরও সুদৃঢ় হচ্ছে। বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড টেক্সটাইল ও পোশাক শিল্প। এই শিল্পের টেকসই উন্নয়নের জন্য কেবল অবকাঠামোগত নয়, প্রয়োজন দক্ষতা, উদ্ভাবন, নৈতিকতা ও দায়িত্বশীল নেতৃত্ব। সেই লক্ষ্যেই বুটেক্স শিক্ষাগত উৎকর্ষ, গবেষণার ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলছে। আজকের এই সমাবর্তনে 2005-06 থেকে 2017-18 শিক্ষাবর্ষ পর্যন্ত বিভিন্ন ব্যাচের মোট 4126 জন গ্র্যাজুয়েট ডিগ্রি গ্রহণ করেছেন। এর মধ্যে বিএসসি ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং 2613 জন, এমএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং 59 জন, এমবিএ ইন টেক্সটাইলস 194 জন। এছাড়া অধিভুক্ত কলেজসমূহের 1250 জন শিক্ষার্থী বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেছেন। একই সঙ্গে একাডেমিক উৎকর্ষের স্বীকৃতিস্বরূপ 32তম ব্যাচ থেকে 44তম ব্যাচের 9টি বিভাগের অধীনে 41 জন কৃতি শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করা হচ্ছে। এই স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থীসহ সকল গ্র্যাজুয়েট ভবিষ্যতে গবেষণা, উদ্ভাবন ও শিল্পে নেতৃত্ব প্রদানের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখবেন, এটি আমাদের দৃঢ় বিশ্বাস। এই সাফল্যের পিছনে যারা নিরলসভাবে কাজ করেছেন, আমাদের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। অভিভাবকদের প্রতি রইল আন্তরিক ধন্যবাদ তাদের অবিচল আস্থা, সহযোগিতার জন্য। গত 20-30 বছর ধরে বাংলাদেশে শত শত স্পিনিং, উইভিং ইন্ডাস্ট্রি, ডাইং, প্রিন্টিং, ফিনিশিং ইন্ডাস্ট্রি ও ওয়াশিং, গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ গড়ে উঠেছে। এর মধ্যে একটা উল্লেখযোগ্য সংখ্যক ইন্ডাস্ট্রি শুধুমাত্র বিদেশি রপ্তানিযোগ্য কাপড় এবং পোশাক তৈরি করে। একক শিল্প হিসাবে বাংলাদেশের টেক্সটাইল গার্মেন্টস শিল্প বর্তমানে বিশ্বের পোশাকের চাহিদা পূরণে দ্বিতীয় অবস্থানে রয়েছে। এই শিল্প আগামী 2030 সালের মধ্যে বর্তমান রপ্তানি 46 বিলিয়ন মার্কিন ডলার থেকে 100 বিলিয়ন মার্কিন ডলারের মাইলফলক অর্জন করার লক্ষ্যে কাজ করছে। বাংলাদেশের টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পের বিকাশের পথে সাথে সাথে এই শিল্পের জন্য দক্ষ জনশক্তি প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা শুরু থেকেই দেশের প্রধান রপ্তানি খাত টেক্সটাইল শিল্প সহ সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানে এবং দেশে বিদেশে সুনাম এবং দক্ষতার সাথে কাজ করে চলেছে। এর মধ্যে 250 জনেরও বেশি গ্র্যাজুয়েট নিজেদের শিল্প উদ্যোক্তা হিসাবে প্রতিষ্ঠিত করেছেন,
যার মধ্যে 8-10 জন তাদের সক্ষমতার স্মারক হিসাবে সরকারের কাছ থেকে সিআইপি উপাধি অর্জন করেছেন। বর্তমানে টেক্সটাইল ও পোশাক শিল্পে প্রায় 50 লক্ষ লোক সরাসরি নিয়োজিত, যা 70%ই নারী। এই শিল্প তাদের আর্থসামাজিকভাবে স্বাবলম্বী করে তুলছে। প্রত্যক্ষ পরোক্ষভাবে 2 থেকে 2.5 কোটি মানুষ এই শিল্পের উপর নির্ভরশীল, যা একদিকে যেমন বেকারত্ব দূর করছে, তেমনি দেশের আর্থসামাজিক ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী বিগত অর্থবছরে বাংলাদেশের মোট রপ্তানি ছিল $55.55 বিলিয়ন। এর মধ্যে টেক্সটাইল, গার্মেন্টস পণ্য, যার মধ্যে হোম টেক্সটাইলস, স্পেশালাইজড টেক্সটাইলস, কটন, ফেব্রিক্স অন্তর্ভুক্ত, এগুলো থেকেই $48.78 বিলিয়ন আয় হয়েছে, যা মোট রপ্তানি আয়ের 87.8%। এই পরিসংখ্যান স্পষ্ট প্রমাণ করে যে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধি মূলত এই শিল্পের হাত ধরেই অর্জিত হয়েছে। একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে শিল্প উন্নয়নের এই ধারাকে আরও বেগবান করা অপরিহার্য। ধারণা করা হচ্ছে 2041 সালের মধ্যে এই শিল্পের আকার দ্বিগুণ হবে এবং এর সাথে কর্মসংস্থানও সমাহারে বৃদ্ধি পাবে। বিশেষ করে প্রযুক্তি ও দক্ষতা নির্ভর কর্মসংস্থান বহুলাংশে বাড়বে, যা মানুষের আয় ক্রয় ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে এবং ফলস্বরূপ দেশের আর্থসামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করবে। প্রিয় স্নাতকবৃন্দ, আজকের এই সমাবর্তন আপনাদের জন্য গৌরবের মুহূর্ত। তবে একই সঙ্গে এটি দায়িত্ব ও অঙ্গীকারের সূচনা। বিনয়, সততা, অধ্যবসায় ও আজীবন শিক্ষার চর্চাকে জীবন ও কর্মের মূল মন্ত্র করে এগিয়ে চলুন। জ্ঞান ও দক্ষতা দিয়ে দেশ, সমাজ, মানব কল্যাণে নিজেকে নিবেদিত রাখুন। পরিশেষে এই প্রতিষ্ঠানের ভাইস চ্যান্সেলর হিসেবে আমি সকল গ্র্যাজুয়েটদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহায়তা বরকত দান করুন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ মাননীয় সমাবর্তন সভাপতি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় ভাইস চ্যান্সেলর। সুধীবৃন্দ, এ পর্যায়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানের মাননীয় সমাবর্তন বক্তা প্রফেসর ডক্টর শিয়াঙ্গাই ওয়াংকে সমাবর্তন বক্তব্য প্রদানের জন্য সবিনয়ে অনুরোধ করছি। Dear audience, I would like to cordially invite Professor Dr. Shanghai Wang, Honorable Convocation Speaker of the first convocation of Bangladesh University of Textiles, to deliver his speech. Distinguished Education Advisor, Professor Chandra Rafki Abra, UGC Chairman, Professor SMA Faiz, Vice Chancellor, Professor Zuhash Udin, respective deans, heads of departments, and faculty members, honored guests, and parents, and my dear beloved graduates of class 2025, please accept my heartfelt congratulations on this momentous day. I wish to start by expressing my thanks to Butex for giving me this opportunity to visit your great country. This is my first ever visit to Bangladesh, a place that I have dreamed to visit for some time. So thank you for making my dream come true. Since ancient times, this subcontinent region has been renowned for its fine textile craftsmanship. Dakai Muslim, woven from the finest Futi Kapas cotton, was very famous throughout the world. Its beauty and quality
or unmatched even to this day. Today, I'm deeply honored to be standing on the ground of a truly remarkable university, a university that is the backbone of Bangladesh's $50 billion textile and apparel sector, a sector that employs some 4.5 million people directly, plus another 20 million people indirectly in the value chain. And this sector also contributes around 85% of your export earnings and puts Bangladesh on the global map as the second largest ready-made garment exporter, second only after China. I grew up in China and did my undergraduate study in a textile university also. So I share a similar educational background with many of you graduates here today. My passion, my love for textiles and apparel has opened many doors for me. From my PhD study to a senior lecturer position in the University of New South Wales with a GS global ranking of 20 at the moment, and also to my professor and also pro-vice chancellorship at Deakin University, and then to a chair professorship and associate dean position at the Hong Kong Polytechnic University, and then next to my new role in Zhejiang Scientech University in the beautiful city of Hangzhou, China. I'm sure your passion for textiles and apparel will open many doors for you good selves. For the graduates today, the convocation is more than a graduation. It is a formal induction into a legacy that began when Butex was established in 2010 with the mission to equip Bangladesh textile and apparel industry with skilled, innovative, and ethical professionals who can lead the industry into global excellency. Over the past 4+ years, you have all been part of this great mission. You are graduating at a pivot moment for the global textile and apparel industry. The world is demanding sustainable, ethical, technologically advanced, and culturally rich textiles and apparel products. You are the ones who will need this transformation in the future. You're the ones who will implement AI-driven fabric design and inspection systems to develop new functional products and reduce waste. You're the ones who will represent Bangladesh at the global platforms like the Paris Fashion Week, the International Textile Fair, and the Sustainable Fashion Summit, showcasing that your apparel products are not just affordable, but also innovative, functional, culturally rich, and environmentally responsible. I know your journey to this day has not been easy, but the road ahead will be even harder. So, as you leave Butex campus and step into the world, I want to share some advice and wisdom of my own that may be of some help to you when you go out of the campus. It comes down to what I call CQ. Now, you have all heard of IQ or EQ. You may wonder what is CQ. And C refers to several keywords that start with the letter C, and I will briefly discuss each. The first C word is competency. There is a Bangladesh proverb, Baja Mach Ote Kati Parana, which means
an incompetent person cannot do even a simple task correctly. You need to be good at what you do, and this is basic competency. Competence comes from solid education and training, as you have received from Butex. Perhaps even more importantly, as you go into the future, it comes to lifelong learning. It comes from lifelong learning. Competence also gives you confidence and competitiveness in the ever-changing world. So please live and learn. So this is my first C word, competency. The second C word is curiosity. Curiosity is the engine of learning, discovery, and innovation. It primes the brain to absorb and retain information more effectively, driven by dopamine reward mechanisms. Being curious also requires you to be critical of what you have been exposed to. By being critical, I mean critical thinking and critical evaluation. When I was an undergraduate student many years ago, I thought that everything in the textbook is a fact, is true. So challenging textbooks has never come to my mind when I was an undergraduate student. As I become a professor myself, I start to write books myself, and I know books merely reflect the current understanding. It can be challenged, it can be proven wrong or inadequate. So curiosity pushes you to challenge assumptions, explore new approaches, and generate breakthrough ideas. So please stay curious. So that's my second C word, curiosity. The third one is communication. It is fair to say that most problems arise from lack of communication. This applies to both professional and personal situations, including families and relationships. It also requires you to read and understand many basic principles of communication. When I was an undergraduate student, when I was a PhD student at the University of New South Wales, I came across a very classic book on communication by Dale Carnegie called How to Win Friends, How to Win Friends and Influence People. I think that's the correct title, How to Win Friends and Influence People. I would recommend this book to you if you have not read it. It is also worth noting that over-communication can also be a problem, particularly in this age of widespread use of social media and big digital platforms. So much useless and even misleading information has been communicated to people on a daily basis, digitally, endlessly, and I call this digital spitting. So be careful of over-communication of not very useful information. Be critical of what you are exposed to. And lack of critical thinking have disastrous consequences. For decades, since the 1970s, fast fashion has been promoted and communicated by big fashion brands and even famous fashion schools to consumers and students, without much critical evaluation of the environmental consequences of fast fashion. So now we are faced with a very big fashion waste problem globally. So this comes down to the fourth C word, collaboration. Collaboration can address big problems, and big problems can only be solved by collaboration. You can think of space exploration, national defense, human genome project, and large infrastructure works. Even for producing a garment, you need the support of fiber producers, yarn and fabric manufacturers, and garment makers. Collaboration is as essential as the warp
and weft of a fabric. Collaboration is also about supporting each other and other people. And let us take a moment to honor the people who have supported you and collaborated with you to this day. They include the faculty members, your peers, your families and friends, and today as you celebrate your graduation, do not forget to hug them, thank them, and let them know that the love and support and collaboration have made this day possible for you. The fifth C word I would recommend is contribution. Wherever you are, wherever you go, if you can make a good and useful contribution, you will be welcomed and loved by others around you. Contributions may be at different levels, to your team, to your family and friends, to your workplace, to your community, to your nation and the environment and the world. So contribution does not necessarily mean you have to do more. Sometimes doing less can also be a good contribution. So for example, we contribute to the global fashion waste problem by consuming a lot of cheap, poor quality products. So if we reduce this contribution, we're actually helping, we're actually making a contribution to the environment and to lifting the quality and value of fashion products. The last C word I would use is compassion. The world needs compassion now more than ever. Global challenges like climate crisis, military conflicts, and economic inequalities have created many marginalized groups who bear the brunt of these issues. Unfortunately, many such marginalized groups are workers in the textile and apparel factories in developing countries. You may remember the tragic Tazaran fashion factory fire that happened about 13 years ago, not far away from here. And this tragic event cost the lives of 117 people, plus over 20 injured. It is also out of the overwhelming compassion of people in this country and around the world that this tragic fire has triggered major reforms in the garment worker safety laws. So compassion can drive collective action for the better. When we choose compassion, we choose to build a better world for future generations where no one is left behind. The textile and apparel industry is about people, from the farmers who grow fine cotton in Rajshahi to weavers who create world-renowned Jamdani in Narayanganji, to the workers who stitch garments in Dhaka factories, and to the ordinary consumers who wear your designs across the globe. Let your work and compassion uplift these people, advocate for fair wages, safe working conditions, and sustainable practices. I could go on and list a few more C words, but I think the above C words are sufficient for now. If you remember nothing of what I've said so far, please do remember the importance of CQ, the 6 C words that I have just mentioned. Competence, curiosity, communication, collaboration, contribution, and compassion. These are the 6 C words that I often remind myself and my students. So I hope they are useful to you also. Once again, congratulations and thank you. May the Almighty bless you all. Allah Hafiz. Thank you very much, Professor Dr. Shanghai Wang, for your insightful, thought-provoking, and motivational speech. সম্মানিত গ্র্যাজুয়েট বৃন্দ, আপনারা একটু হাঁটাহাঁটি করবেন না, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আসন গ্রহণ করবার জন্য।
এবং চ্যানেল আইয়ের সরাসরি সম্প্রচারিত হচ্ছে আমাদের আজকের এই প্রথম সমাবর্তন অনুষ্ঠান। সুধীমণ্ডলী, এ পর্যায়ে সমাবর্তন অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ডক্টর এস.এম.এ. ফায়েজ স্যারকে তার বক্তব্য প্রদানের জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় কনভেনশন সভাপতি এবং প্রধান অতিথি আজকের অনুষ্ঠানের মাননীয় শিক্ষা উপদেষ্টা, Honorable Convocation Speaker, Honorable Vice Chancellor of the University, the Deans of the Faculties, এবং আমার সামনে যারা বসে আছেন, very distinguished teachers, faculty members. I see in you teacher's teacher and also their teacher. It's wonderful that you are all together. And we have here guardians of the students, and most importantly, the graduates of this university. আমি একটু ডিলেমার মধ্যে ছিলাম, লিটল বিট ডিলেমা, বিকজ যে বাংলায় বলবো না ইংরেজিতে বলবো। আমাদের ডিস্টিংগুইশড কনভোকেশন স্পিকার, who is the distinguished chair of Hong Kong Technical University, ওনার জন্য তো বাংলা সম্ভব না বোঝা। আবার all of you here, you understand Bangla, alhamdulillah. So let me make a cocktail of the two. My dear graduates, yes, you were busy as the bees when you entered this university in the first year. For some of you 4 years ago, for some of you 6 years ago, but you were still buzzing like the bees. And I've seen some of you have already left this camp. Probably you want to get a touch of the beautiful sunshine outside this tent. But my dear graduates, have patience, please have patience. The Honorable Convocation Speaker has come all the way from Hong Kong. He's a very distinguished chair of the Hong Kong Technical University. And the Honorable Chair of the session is the Chief Guest also. And we have all come to speak few things to you. So please pardon us till we finish our speech. My dear students, well, I know why you were a little bit buzzing, because this is the first convocation of the university. After a decade and a half, this university was established in 2010. And before that, it was a college of textile and technology, a constituent college of Dhaka University. Now it is a full-fledged university, and there are 12 colleges affiliated with this university. So we congratulate this university. Definitely is a very important university. We know bulk of our foreign earning is coming from textile products. And the graduates of the university, you are all world-class citizens today because of the subject you studied. So important a subject. And my dear graduates, whenever I come, I stand in front of you, I go back to those days when I was as young as you are today. Probably I was a little bit restless as you are, but I was never as intelligent as you are. Because during my time, during our time, the world is confined with the pages of the history, within the pages of geography, and on the maps. But today the world is in front of you, under your fingertips. You're not only wiser, you're braver, you're courageous, you're more determined, more dedicated, more devoted than what we were. And we have seen what you have done during the July movement. And the change you made, well, I compare it with a beautiful change in nature, whereby the caterpillars
become butterflies. What a beautiful change in nature. And we felt like that beautiful change, we all became butterflies after July. But you have to continue with the change. It's an ever-ending change that we need to cope with the world, what is happening in the world, throughout the world. And if I give another example, how you change, how you involve yourself with the change. I refer to you the wonderful song, the famous song of Michael Jackson, The Man in the Mirror. Michael Jackson was standing in front of the mirror and he saw his own face there. Then he said, I want to change. But I want to begin with the man I see in the mirror. So you have to start a change with yourself first. My dear graduates, you have a family back home. Your father, your mother, brother and sister. Then you have had a family here in the University of Textile Engineering. With your colleagues, with your classmates, with your honorable teachers and other employees of the university. And you will have a family when you go and enter into your practical life. So remember that family bondage has to continue. You have to share the worries and sorrows and joy of the people who are working with you. Please remember that. You have to remember one very important thing, that this is this university where your mind was trained, your imagination was broadened, your character was shaped, and this is this place where you learned how to live up to the expectations. You all have to live up to the expectations. কেননা তোমাদের দিকে তাকিয়ে আছে দেশ, জাতি, জন্মভূমি. You have to create example throughout your life. এবং একটা জিনিস মনে রাখতে হবে, চলার পথটা অত সহজ না, চারিদিকে challenges. You have to embrace those challenges as opportunities. Challenges are great opportunities too. পিছলে পড়লে কিন্তু তুমি শুধু ক্ষতিগ্রস্ত হবে না, সমাজ ক্ষতিগ্রস্ত হবে। এবং whatever you do and whatever you say in your future life will have tremendous implications upon your family, upon your countrymen, upon the university where you studied, and above all upon yourself. So you have to behave accordingly. And my dear teachers, my dear colleagues sitting in front of me, please, we have to remember, because we are all teachers here, we have to remember that the best part of teaching is respecting the sentiment of the students. You have to respect it, understand the sentiment of the students. And when we stand in front of the students, we have to remember that the students had once my age. No, sorry. I once had their age. I was as young as the students are in front of me, but they were never of my age, of our age. And there lies the gap. It is a great responsibility of the teachers to fill up the gap. And one very important thing what the first Vice Chancellor of Dhaka University, Sir P.J. Hartog, said in the second convocation, that in the schools and colleges, the teachers are teaching, the students are learning. But in the university, you have to create knowledge. You have to create knowledge together with the students. You, because of your age, because you were senior, because of being teacher, you as senior scholar, and the students because of their age, because of being as young as scholars. We have to remember all the time, we have to fill up this gap. And we have to create knowledge whenever opportunity comes. We have all good wishes for you, my dear graduates. Please
try to succeed in life, try to make a better future for all of us. Thank you very much. Thank you all. Allah Hafiz. ধন্যবাদ প্রফেসর ডক্টর এস.এম.এ. ফায়েজ স্যার। সুধীমণ্ডলী, এ পর্যায়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের মাননীয় রেজিস্ট্রার প্রফেসর ডক্টর রাশিদা বেগম দিনাকে ধন্যবাদ জ্ঞাপনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, সমাবর্তন বক্তা, মাননীয় ভাইস চ্যান্সেলর, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্যবৃন্দ, বৃন্দ, বিভাগীয় প্রধানগণ, শিক্ষকবৃন্দ, আমন্ত্রিত অতিথি এবং আমাদের গর্বিত স্নাতকবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে আপনাদের সকলের উপস্থিতির জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই গুরুত্বপূর্ণ আয়োজন সফলভাবে সম্পন্ন করতে যারা পরিকল্পনা, সমন্বয় ও বাস্তবায়নের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ছিলেন তাদের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিশেষভাবে ভাইস চ্যান্সেলর মহোদয়, যার সুহৃদ পরিকল্পনা, যোগ্য নেতৃত্ব ও কঠোর পরিশ্রমে আজ এই সমাবর্তন দৃশ্যমান। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদ, প্রশাসনিক দপ্তর, সমাবর্তক আয়োজক এবং উপ আয়োজক কমিটি, প্রোটোকল ও নিরাপত্তা টিম, কারিগরি ও সাপোর্ট স্টাফ, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং স্বেচ্ছাসেবীদের নিরলস পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টাই আজকের এই সমাবর্তন সফলতা নিশ্চিত করেছে। প্রিয় স্নাতকবৃন্দ, আপনারা বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের গর্বিত প্রতিনিধি। এখান থেকে অর্জিত জ্ঞান ও নৈতিক মূল্যবোধকে ধারণ করে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে পেশাগত উৎকর্ষতা ও মানবিকতার স্বাক্ষর রাখবেন, এই প্রত্যাশা করি। আপনাদের সকলকে আবারও আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রফেসর ডক্টর রাশিদা বেগম দিনা ম্যাম। সুধীমণ্ডলী, এবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন 2025-এর সভাপতি প্রফেসর ডক্টর চৌধুরী রফিকুল আবরার স্যারকে ক্রেস্ট প্রদানের জন্য বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ জুলহাস উদ্দিন স্যারকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় সভাপতি ক্রেস্ট গ্রহণ করার জন্য। এবারে সমাবর্তন অনুষ্ঠানের বিশেষ অতিথিকে ক্রেস্ট প্রদানের জন্য বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ প্রফেসর ডক্টর এস.এম.এ. ফায়েজ স্যার ক্রেস্টটি গ্রহণ করবার জন্য। এবার মাননীয় সমাবর্তন বক্তা প্রফেসর ডক্টর সাংহাই ওয়াংকে ক্রেস্ট প্রদানের জন্য বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। May I now request the Honorable Vice Chancellor to please present a crest to the convocation speaker as token of this historic occasion. ধন্যবাদ মাননীয় সমাবর্তন বক্তা ক্রেস্ট গ্রহণ করার জন্য। Thank you very much, Honorable Convocation Speaker, for accepting this crest. এখন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে ক্রেস্ট প্রদানের জন্য মাননীয় সভাপতিকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ ভাইস চ্যান্সেলর ক্রেস্ট গ্রহণ করবার জন্য।
এ পর্যায়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনের সভাপতিকে বক্তব্য প্রদান করবার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন 2025-এর সম্মানিত সভাপতি প্রফেসর ডক্টর চৌধুরী রফিকুল আবরার স্যার। আমি প্রথমেই আমার বক্তব্যের শুরুতেই আমি স্মরণ করছি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সেই বীর সেনানীদের যারা আত্মাহুতি দিয়েছেন 1971 সালে, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, অন্ধত্ব বরণ করেছেন সেই সময়, পরবর্তীতে 2024-এর জুলাই যোদ্ধাদের যারা একইভাবে জীবনকে উৎসর্গ করেছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, অন্ধত্ব তাদেরকে তাড়া করে বেড়াচ্ছে, যারা আহত হয়েছেন, শোক সন্তপ্ত পরিবারকে আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। একই সাথে 71 এবং 71 পরবর্তী সময়ে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদের সকলকে স্মরণ করছি। আজকের এই অনুষ্ঠানে আগত সুধীজন, মঞ্চে উপবিষ্ট উপাচার্য মহোদয়, বিশেষ অতিথি শ্রদ্ধাভাজন প্রফেসর SM ফায়েজ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ার, সম্মানিত সিন্ডিকেট একাডেমিক কাউন্সিল ডিন এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শ্রদ্ধেয় অতিথিবৃন্দ এবং আজকের এই অনুষ্ঠানে গর্বিত স্নাতকবৃন্দ, সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। আজকের এই সমাবর্তন অনুষ্ঠান কেবল বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে নয়, বরং বাংলাদেশের বস্ত্র শিক্ষা, গবেষণা এবং শিল্পোন্নয়নের ধারায় এক যুগান্তকারী অর্জন। এই সমাবর্তনের মধ্য দিয়ে আমরা এমন একটি প্রতিষ্ঠানের পরিপক্কতা সাক্ষী হচ্ছি যা অল্প সময়ের মধ্যেই জাতীয় অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ খাতের জন্য দক্ষ মানব সম্পদ তৈরিতে অনন্য ভূমিকা রেখেছে। আমার মনে আছে আমি প্রায়শই এই রাস্তা দিয়ে যেতে হতো এবং যে বছর আমি দেখলাম যে এই প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ কলেজ অফ টেক্সটাইল, বাংলাদেশ কলেজ অফ আগের যে টেক্সটাইল টেকনোলজি থেকে উত্তরণ ঘটিয়ে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটি হলো, সেদিন আমার মনে হয়েছিল যে এই যে আমাদের অর্থনীতিকে সচল করার এই যে কারিগরি শিক্ষা এবং অন্যান্য এই যে বিশেষায়িত যে প্রতিষ্ঠানগুলো তার এত গুরুত্বপূর্ণ, তাতে রাষ্ট্রীয় স্বীকৃতির একটা বিরাট একটা কিন্তু ধাপ আমরা সেদিন অর্জন করেছিলাম। কাজে অভিনন্দন আজকের যারা স্নাতকবৃন্দ যে তোমরা সেই প্রতিষ্ঠান থেকে প্রথমবারের মতো এই ডিগ্রি লাভ করছো। যদিও অনেকেই প্রবেশ করেছো, সকলেই সম্ভবত প্রবেশ করেছো চাকরি জীবনে এবং তোমাদের পেশাগত জীবনে, কিন্তু সেটা আমি মনে করি আমাদের যে শিক্ষা যেভাবে আমরা প্ল্যান করি সেই প্ল্যানিংয়ের একটা দূরদৃষ্টিতার একটা নজির সেখানে ছিল এবং এক্ষেত্রে আমাদের আরও কত কিছু করার আছে। এই যে সাকসেস, উপাচার্য মহোদয় আমাকে জানিয়েছিলেন যে তোমাদের যে চাকরি প্রাপ্তির যে মাত্রা সেটা অনেক উঁচুতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায়, সেটা নিশ্চয়ই সঠিক এবং তাই যদি হয়ে থাকে তাহলে এবং একই সাথে যেটা বলা হয়েছে যে একটা পিলার বাংলাদেশের অর্থনীতি যে এই যে টেক্সটাইল খাত এবং সেই পিলারের অন্যতম কারিগর হিসেবে বিভিন্ন দিক, এখানে রসায়ন রয়েছে, কারিগরি অন্যান্য বিষয়গুলো সেখানে রয়েছে, বিভিন্ন ফ্যাকাল্টি তার উদাহরণ। কাজে এখানে তোমরা সেই স্পেশালাইজেশন তোমরা গ্রহণ করছো এবং তোমাদের যে সাকসেস, তোমাদের যে অর্জন জীবনে, সেটা আরও অনেককে উদ্বুদ্ধ করবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আরও অনেককে উদ্বুদ্ধ করবে এই ধরনের বিশেষায়িত শিক্ষা লাভের জন্য।
বর্তমান বিশ্ব অত্যন্ত একটি প্রতিযোগিতামূলক বিশ্ব। জাতীয় ক্ষেত্রে আন্তর্জাতিক ক্ষেত্রে এখানে নিজের অবস্থান করে নেওয়া বড় রকমের চ্যালেঞ্জ, এবং সেই ক্ষেত্রে আমরা মনে করি এই ধরনের প্রতিষ্ঠান একটা বিশাল ভূমিকা রাখে, এবং অবশ্যই পরবর্তীকালে যারা দেশের দায়িত্ব গ্রহণ করবেন তারা এই ধরনের বিশেষায়িত প্রতিষ্ঠানের উপরে যথাযথ গুরুত্ব দেবেন। তাদের যে সম্পদ এবং সেখানে বিভিন্ন রকমের হিউম্যান রিসোর্স থেকে শুরু করে ফাইন্যান্সিয়াল রিসোর্স, টেকনিক্যাল রিসোর্স, ল্যাবে ইকুইপমেন্ট, যথেষ্ট প্রশিক্ষণ, যারা অধ্যাপক যারা রয়েছেন তাদেরকে, বৃহত্তর যে জগৎ, যেই জগতে টেক্সটাইল ইন্ডাস্ট্রি একটা উল্লম্ফন ঘটছে, এবং তার সাথে তাল মিলিয়ে এখানকার সম্মানিত শিক্ষকবৃন্দ যেন তোমাদেরকে দীক্ষিত করতে পারেন, শিক্ষিত করতে পারেন, তার দিকে অবশ্যই রাষ্ট্রের একটা বড় রকমের দায়িত্ব রয়েছে। আমি মনে করি ভবিষ্যতের পলিসি মেকাররা সেই দায়িত্ব পালন করবেন। সেদিক থেকে এই গুরুত্ব অনুধাবন করেই আমাকে যখনই এই আমন্ত্রণ জানানো হয়েছিল এই অনুষ্ঠানের, আমি ভেবেছি যে এই আমন্ত্রণ রক্ষা করা আমার বড় দায়িত্বের মধ্যে একটা, এবং সে কারণেই আমি এখানে এসেছি। এবং আজকে যে এই যে যারা হাতে তোমরা সনদ পেলে, যারা এখানে মেডেল পেলে, আমি নিশ্চিত তোমরা যেই কাঙ্ক্ষিত ভবিষ্যৎকে নিয়ে জীবন উৎসর্গ করেছিলেন ৭১-এর যোদ্ধারা, ২৪-এর জুলাই যোদ্ধারা, এবং বিশেষ করে ২৪-এর জুলাই যোদ্ধারা দেয়ালে লিখন, আমি প্রতিদিন যখন বাইরে যাই এখনো দেয়ালে সেগুলো লিপিবদ্ধ রয়েছে। তাদের আশা, তাদের আকাঙ্ক্ষা, ভবিষ্যতের বাংলাদেশ তারা কি চান সেটা মনে মনে সেটা শুধু লালন করেননি, দেয়ালে তারা লিখে গেছেন। শহীদ আনাস তার মায়ের কাছে সেই চিঠির মধ্যেও সে সেটা লিখে গিয়েছিল। কাজে আমরা একেবারে পরবর্তী যারা এই রাষ্ট্র পরিচালনা করবেন তাদের জন্য একটা বড় রকমের দায়িত্ব হচ্ছে ওই যে অ্যাসপিরেশন, ওই যে আকাঙ্ক্ষা, ওই আকাঙ্ক্ষাকে সমুন্নত রাখা, এবং নতুন বাংলাদেশ যে গড়ার, নতুন বাংলাদেশ যে চাওয়ার, কী ধরনের সমতার বাংলাদেশ যেটা হবে, সেই সমতার বাংলাদেশে প্রত্যেক মানুষের অধিকার থাকবে শিক্ষা পাবার, স্বাস্থ্যের অধিকার পাবার, গণতান্ত্রিক তার যে চিন্তাভাবনা, সেই গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিক হিসেবে তার যে অধিকার, সেই অধিকারগুলো অর্জন করার। আমি প্রতিটি অনুষ্ঠানে গিয়ে একটা কথা বারবার বলি, সেটা হচ্ছে আমরা এমন এক প্রজন্ম, যেই প্রজন্ম আমরা স্বাধীন বাংলাদেশ হবার পরে আমরা প্রপার নাগরিক হিসেবে, সিটিজেন হিসেবে যেই অধিকারগুলো আমরা অর্জন করতে পেরেছিলাম, সময়ের বিবর্তনে, বিশেষ করে লাস্ট ১৫, ১৬, ১৭ বছরের মধ্যে আমরা সেই নাগরিকত্বের যে অধিকারগুলো সেগুলো আমরা হারিয়ে ফেলেছিলাম। আমরা প্রজায় রূপান্তরিত হয়েছিলাম, এবং মোটামুটিভাবে আমরা অনেকেই। প্রিয় দর্শক, আমরা যুক্ত আছি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে, এবং এখানে আমরা দেখলাম ৪,১২৬ জন নিবন্ধিত গ্র্যাজুয়েট তারা সমাবর্তিত হলো, এবং একই সাথে ৪১ জনকে গোল্ড মেডেল প্রদান করা হলো। আমরা দেখলাম আসলে আনন্দ, উৎসাহ, উদ্দীপনা সবকিছু মিলে মিশেই এখানকার যারা শিক্ষার্থী রয়েছেন তারা প্রথম সমাবর্তনে অংশগ্রহণ করলেন, এবং একই সাথে আমরা দেখলাম এখানে যারা সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত হয়েছেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, তারা বক্তব্য প্রদান করেছেন, এবং এই মুহূর্তে বক্তব্য প্রদান করছেন আজকের এই সমাবর্তনের সভাপতি প্রফেসর ডক্টর চৌধুরী রফিকুল আবরার, মাননীয় উপদেষ্টা শিক্ষা মন্ত্রণালয় এই মুহূর্তে, এবং আমরা আছি আপনাদের সঙ্গে। আপনারা সকলেই শুভকামনা জানাবেন আজকের নিবন্ধিত গ্র্যাজুয়েটদের। অধিকার অর্জনের সে সুযোগ তৈরি করে দিয়েছে। ভোট দিয়ে, কারচুপির মাধ্যমে নয়, ভোট দিয়ে যেন আমরা আমাদের পরবর্তী নেতৃত্বকে নির্বাচন করতে পারি, সেই সুযোগ তারা প্রতিষ্ঠা করে দিয়েছে। আমি তাদের সেই কারণেই আমরা মনে করি এটা একটা বড় রকমের আমানত আমাদের কাছে এসছে এই নতুনভাবে বাংলাদেশকে গড়ার। এবং আজকের এই সমাবর্তনে তোমরা যারা
এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমি দৃঢ়ভাবে তোমাদের কাছে বলছি যে এই যে আমানত, এটা যেন তোমরা সবাই মিলে যৌথভাবে আমরা রক্ষা করি। এখানে টেক্সটাইল সম্বন্ধে অনেক কথা বলার হয়তো ছিল, কিন্তু আমার পূর্ববর্তী বক্তারা, বিশেষ করে কিনোট স্পিকার, তিনি খুব সুন্দরভাবে এটা বলেছেন, উপাচার্য বলেছেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলেছিলেন। সেজন্য ওই দিকটাতে আমি খুব একটা যাচ্ছি না। আমি খালি এটুকুই বলবো যে এখন সময় এসছে বিশেষায়িত জ্ঞান অর্জন করার, দক্ষতা অর্জন করার। সেটা যেরকম দেশের কর্মবাজারে নিজের অবস্থান সৃষ্টি করা, একই সাথে সাথে আন্তর্জাতিকভাবে আমরা আন্তর্জাতিক যে শ্রমবাজার আছে, দক্ষতার যে বাজার আছে, সেখানেও নিজের অবস্থান সৃষ্টি করা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই বিশ্ববিদ্যালয়ের যে যোগ্য যারা শিক্ষক যারা রয়েছেন, তারা গত কয়েক বছর ধরে তোমাদের যে দীক্ষায় দীক্ষিত করেছেন, ওই ধরনের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য তোমাদেরকে তারা গড়ে তুলেছেন। আমি অভিভাবকদের মনে করি, আপনারা এই প্রতিষ্ঠানে আপনাদের যে প্রাণের সন্তান, তাদেরকে যে দায়িত্ব এই শিক্ষকদের সাথে হাতে এবং এই বিশ্ববিদ্যালয়ের হাতে যে অর্পণ করেছেন, আমার দৃঢ় বিশ্বাস যে তারা সেই দায়িত্ব পালন করেছে। এখন এই স্নাতকদের উপরে দায়িত্ব যে এই শিক্ষকরা এই বিশ্ববিদ্যালয়ে সেই দায়িত্ব পালন করেছেন কিনা, সেটা তোমাদের জীবনের পরবর্তী যে অর্জন, সেগুলোকে দিয়ে প্রমাণ করা। কাজে আজকে যখন এই ডিগ্রি তোমরা নিলে এরকম একটা প্রতিষ্ঠান থেকে, তোমাদের পিতামাতাকে তারা যেন মনে করেন তাদের সেই যে সিদ্ধান্ত, যে ছাত্রকে তার প্রাণপ্রিয় সন্তানকে এখানে ভর্তি করার, সেই সিদ্ধান্ত সঠিক ছিল। এবং এটা তোমাদের কাছে আমার বিশেষ অ্যাপিল। আমি আর আমার কথা দীর্ঘায়িত করব না। আমার কয়েকটা কথা I would like to say a few words about the keynote speaker. I'm deeply thankful to him, to Professor Wang, for spending his valuable time flying all the way to Bangladesh last night for a night or two to share his words of wisdom, to share his expertise, to share his ideas, how the graduates of today should carry forward the knowledge that they have earned, that they have garnered while being here. I listened to him with interest, the 6 C's that he mentioned. And I think these are very important, suggestions that he has made, recommendations that he has made. And I think those should be, adhered to. The issues of critical thinking, the issues of competence, the issues of curiosity. There are quite a few others. I think these are important. I think this particular, if any value addition has been made through this convocation, it's the words that he has, spoken, the ideas that he has shared. And I thank you, sir, for coming all the way to Bangladesh and, guiding these young men, and women how to take their life forward and sort of use the skills and knowledge that they have attained here. আমি সবশেষে একটা কথাই বলতে চাই। গত রাতে আমি এই রাস্তা দিয়ে গিয়েছিলাম, আলো ঝলমল করছিল ক্যাম্পাস, বাইরে থেকে যতটুকু দেখেছি। আমি সবশেষে আমি আশা করি, দৃঢ়ভাবে আশা করি এবং বিশ্বাস করি, তোমাদের এই প্রতিষ্ঠানের থেকে অর্জিত জ্ঞান তোমাদের জীবনকে সেইভাবে ঝলমল করুক, সেইভাবে আলোকিত করুক, যাতে তোমরা শুধুমাত্র নিজের জন্য নয়, নিজের পরিবারকে নয়, শুধু দেশকে নয়, আন্তর্জাতিক এক নাগরিক হিসেবে তোমরা নিজেরা যে কন্ট্রিবিউট যেটা করতে পারো সেটা। এই বলে আমাকে এখানে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানানোর জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ মাননীয় সভাপতি।
আমি এখন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতিকে সমাবর্তন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার জন্য বিনীত অনুরোধ করছি। সম্মানিত সুধীমণ্ডলী, আমি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনের আনুষ্ঠানিক সমাপ্তি এখন ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। সম্মানিত সুধীমণ্ডলী, মাননীয় সভাপতি কর্তৃক সমাবর্তন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার সাথেই শেষ হলো আমাদের আজকের সমাবর্তন অনুষ্ঠান। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। প্রিয় রেজিস্ট্রার গ্র্যাজুয়েট বৃন্দ, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই ঐতিহাসিক প্রথম সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, মাননীয় বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সমাবর্তন বক্তা, ভাইস চ্যান্সেলর মহোদয়, শ্রদ্ধেয় ডিনবৃন্দ, শিক্ষকবৃন্দ, সম্মানিত গ্র্যাজুয়েটগণ, উপস্থিত সকল দেশীয় বিদেশি অতিথি এবং আজকের অনুষ্ঠানের আয়োজক এবং সহযোগীদের। ইউটিউবে ঘুরে আসি। আমি কি দেখেছি